অনেক রকম মুরগি তো খাওয়া হয়, পাকিস্তানি মুরগি, ব্রয়লার মুরগি, কিন্তু কিন্তু দেশি মুরগির স্বাদই আলাদা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি একটা দেশি মুরগি রান্না করব। তো তার জন্য মুরগিটা আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি একটু আলাদাভাবে রান্না করব। আমি প্রথমে তেল দিয়ে পেঁয়াজ, একটু জিরা, গোটা জিরা দিয়ে ভেজে নিয়ে ওর ভিতরে মুরগিটা দিয়ে দিলাম। দিয়ে এখন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে আমি এখন কষিয়ে নিব। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। মরিচের গুঁড়া 2 চামচ দিয়েছি, হলুদের গুঁড়া 1.5 চামচ, ধনে গুঁড়া 1.5 চামচ, সব রকম গরম মশলা পরিমাণ মতো যার যার প্রয়োজন মতো দিলেই হবে, যে যেমন খায় সেভাবে দিলেই হবে। কাঁচামরিচ দিয়েছি। দিয়ে এখন ভালো করে মুরগিটা কষিয়ে নিব। কষানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমার ভিডিও যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো আমার মুরগিটা কষানো প্রায় হয়ে গেছে। আমি এখন একটু আলু দিব। আলু দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। যে কোনো মাংসের মধ্যে একটু আলু দিলে ভালো লাগে, আলুটা সবাই খেতে চায়। আসলে সব সময় দেশি মুরগির স্বাদটাই আলাদা। দেশি মুরগিটা আমাদের বাসার সবাই বেশি পছন্দ করে। দেশি মুরগিটা বেশি রান্না করা হয়। তো এইভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয়। আলু দিয়ে যে এখন কষিয়ে নিচ্ছি, মুরগিটা আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে আরো ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না তেল উঠে যাবে ততক্ষণ কষাবো। তো আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিলাম। হালকা গরম পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য এবং সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এই তো আমার রান্না হচ্ছে। আমি এভাবে কড়াইতেই বেশিরভাগ রান্না করি। কড়াইতে রান্না করলে রান্নার টেস্টটা আরো ভালো হয়। অল্প আছে, লো মিডিয়াম আছে রান্না করি। অনেকক্ষণ ধরে রান্না করে নিই। লো মিডিয়াম আছে রান্নাটা আমি রান্না করি কড়াইতে। অনেকটা সময় লাগে কিন্তু রান্নাটা অনেক টেস্ট হয়। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি সামান্য জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন না, ভিতরে ডিম ছিল। তার মুরগিটা প্রায় হয়ে এসেছে। এখন একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। ভাজা জিরা গুঁড়া আর সাথে একটু কুমড়া ভাজি করেছিলাম, তাও একটু দেখিয়ে দেখিয়ে দিলাম, চাল কুমড়া ভাজি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।